ওম নমঃ শিবায় 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 সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম সত্যম শিবম সুন্দরম ওম নমঃ শিবায় 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 ওম নমঃ হরি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ভগবান শুধু বাবাকে ডাকলে হবে না, মাকেও ডাকতে হবে। মা ছাড়া উদ্ধার না, তাই তো মা, মাকে ডাকতে হবে। মা আমি একটু আগে দেখে নেবো নমস্তোচ্চৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপে পরায়ণি নমস্তোচ্চৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শশুবিনাশিনী নমস্তোচ্চৈ 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 নমো নমঃ শরণাগতদীনার্থ পরিত্রাণাং পরায়ণি সর্বস্তু হর দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বত্র সাধিতে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বত্র সাধিতে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গলমঙ্গলে শিব সর্বত্র সাধিতে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মা কালী কি জয়। মা কালী কি জয়। মা কালী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয়। রাম সুন্দর কি জয়। রাম সুন্দর কি জয়। জগন্নাথ দেব কি জয়। বলদেব কি জয়। সুভদ্রা কি জয়। জয় গৌর হরি 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 বল। ওগো মা তোরা দেখবি যদি আয় এই সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই। তোরা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দুলালিয়া নেচে নেচে যাই। তোরা দেখবি যদি আয়
নদী আসি করা ভক্ত মন চ্যুত চলা ভক্ত মন ভরা কচি মতন দুল্লা নিয়া নদী আসি করা আবার ভক্ত মন চ্যুত চোরা ভক্ত মন হরা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মতর দুলালি আনে চলে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মতর দুলালি আনে চলে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মতর দুলালি আনে চলে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মতর দুলালি আনে চলে যায় নিতাই গো হরি বল নিতাই গৌর হরিবল হরিবল বড়দারি পাচ্ছি না এবার ধরি না আমার মায়ের শিখিয়ে গেছে অনামত পাখি তোরা দেখে যাব অনামত পাখি দেখে যাব দেখে যা দেখে যাবে তোরা দেখে যা দেখে যা তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি কথা তুলালি আমি চলে যাই দেখবি যদি আয় সোনার নদী আয় সত্যি মানে তুলালি আমি চলে যাই তোরা দেখবি যদি আয় সত্যি কথা তুলালি আমি চলে নিতাই গৌর হরিবল 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 ওগো মা কিছু কিছু বাহিনায় একদম চুপ হয়ে আছে হমা ঠান্ডা কখন লাগে গো মা আয় শীতকালে তাই তো আচ্ছা কখন থেকে শীতকাল শুরু মা হ্যাঁ আরে কি কি মাস নিয়ে শীতকাল সর্বপ্রথম শুরু হয় শীতকালের উৎপত্তি কখন থেকে ও বাবা, এই কি আষাঢ় মাস শীতকাল নাকি আহারে আমরা পড়াশোনা সবাই করেছি মাঝে মাঝে ভুলে যায় ও মা সর্বপ্রথম শীতকাল হয় কখন জানো শরৎকাল থেকে আমরা পড়িনি ওয়ানে পড়েছিলাম মা বললো কি এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে তাই তো মা সকালবেলা ঘাসের আঘাই আগা মানে কি ডোকা মাথায় তাই তো সকালবেলা গাছের আঘায় শিশিরে রেখা ধরে পড়িনি মা এবারে বলেছে মনে পড়েছে আহা ও মা তাই তো মনে পড়েছে বললো মা এসেছে শরৎ হিমের পরশ কোন কোন মাইনে শরৎকাল ঠিক মা ভাদ্র আর আশ্বিন এ হলো শরৎকাল একটু পরে তো রাস আস্বাদন করবে মা রাস্তা কখন করেছে বলবে তো একটু আগেই বলবে আমার পরেই তো উঠবে তাই না রাস হবে তো কি বলবে সারদা চন্দ্র পবন মন্দ তাই তো বলবে তো বিপিনে ধরণী কুসুম গন্ধ রে আহারে আহারে
আহারে, তাই তো বলবে না? কি বলবে তাহলে? শারদা চন্দ্র। তা শরৎকাল কখন হচ্ছে? ও মা, দুর্গাপুজো আসলে মনে পড়ে, যখন দুর্গাপুজো আসে না মনে পড়ে, তাই তো। কিন্তু আর আগে মনে পড়ছে না শরৎকাল। তাই দেখুন না, ভাদ্র আশ্বিন মাসে শরৎকাল। তাই বললো এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে। হিমালয় পর্বত থেকে যে হাওয়া আসে বাবা, বরফের ঠান্ডা হাওয়া যখন আমাদের গায়ে লাগে, তখন আমরা বুঝতে পারি শীতকাল আগত, তাই তো। আর সকাল বেলায় ঘাসে লাগায় শিশিরে রেখা ধরে। যখন শিশির পরে মানে হিমে ওই যে বরফের হাট এসেছে, কি করছে? জলকণা নিয়ে এসেছে, বরফের জলকণা সেই নিয়ে এসে না কি করছে? ওপর থেকে ফেলছে আর ঘাসের আগাতে শিশির হয়ে ফুটে উঠছে। অনেক সময় তখনকার মায়েরা বাবা যখন নাক ফুরানো হয় বা কান ফুরানো হয়, কি করতো? মায়েরা করতো না? হ্যাঁ, তাই তো মা। অনেকে বলতে পারে ওরে যা তোর জেঠিমার কাছে যা, জানিস তুই এক কাজ কর, একটু বেগুন পাতা আর হচ্ছে চুন নিয়ে খা, তাই তো। একেবারে ভালো করে নাকটা ফুরে তোমাদের করতে পারো শোনা, তাই না? নাক কান ফুরানো হয় কখন? ওই শরৎকালে গেলে কি হয়? শিশির পরে সেই শিশিরটা আবার মায়েরা বলে দেয়, জানিস তো কি, ওই সকালবেলা উঠবি, উঠে ওই নাকে কানে ওই শিশিরটা দিয়ে দিস, ভালো থাকবি, তাই তো না? হয় না? তাই হচ্ছে সেটা তো শরৎকাল মা, তাই না? এই শরৎকালে ওই জিনিসটা ভালো হয়, শিশির হয়। ঘাসে দেখা শিশির দেখা কি বলছে? আর কি বলেন দেখুন মা, পদকর্তা লিখেছে দেখুন কবিতা কেমন হবে। আমলকি বৌনি কাঁপে যেন তার, বুক করে দুরু দুরু পেয়েছে খবর, পাতা খসানোর সময় হয়েছে শুরু। শীতকালে দেখবো অনেক গাছের পাতা খসে যায় তো মা, পড়ে যায়, তাই তো। তারা তাদের বুকটা কেঁপে উঠছে এই শীতকাল আগত হচ্ছে বলে, কারণ সব পাতা তাদের ঝরে যাবে, তাই তো মা। কবিতা যাইতেই জিনিস নয় মা, তাই না? যারা যা লিখে যাদের মানে আছে মা, তার জন্য তারা লিখে দিয়েছে মা। অনেক সময় দেখবেন মায়েরা অনেক গল্প করে থাকে, ঘাটে যাক আর জল আনতে যাক, জল আনতে গিয়ে মা দেখবেন অনেক যখন মায়েরা আগত হয়, কথোপকথন হয় মা, হয় না মা? হতে হতে সময় কি করে দেখবেন মা, কোনো কথা একটা মা হয়তো আপনাকে বলে রেখেছে, আপনার পেটে আর থাক সহ্য হচ্ছে না, তাকে বলে দিচ্ছে, আরে এই ললিতার মা, এই ললিতার মা, শুনতে পাচ্ছিস? শোন একটা কথা বল, জানিস ওই গোপালের মা নয় তোকে একটা কথা বলেছে। আরে কি কথা রে? বলে সে যে কথা আর বলবো না তোকে, কি জানিস অনেক কটু কথা বলেছে। আমার দেখুন কি করছে, পরের ভাই ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে মায়েরা। এখানকার মায়েরা করে না, কারণ আপনারা ভালোই কীর্তন শুনছে। হ্যাঁ, আমাদের ঘর গো মা পেটে কথা রাখতে পারে না, বলে দেয়, তাহলে এটাকে বলা হয় পরের বাড়ি ঝগড়া বাঁধানো। আর পরের বাড়ি ঝগড়া বাঁধালে কি হতে হয়? কি হতে হবে গো মা? হ্যাঁ, শাস্তে বলছে মা, আমি স্বাস্থ্য ছাড়া চলি না। শাস্তে বললেন পদকর্তা কলম দিয়ে কি জানো, পরের বাড়ি ঝগড়া বাঁধলে কি হয় দেখুন, ভালো করে শুনে নেবেন, মনে করে রাখবেন। বলে পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধা, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধা, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধা, পরের বাড়িতে যারা ঝগড়া বাঁধা। পরের বাড়িতে ঝগড়া বাঁধালে কি হবে গো মা? আমার দেখুন 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়, 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়, 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়, ওই না 21 দিন বেঁচে থাকে মশা জন্ম হয়। ও মা, পরের বাড়ি ঝগড়া মোটিয়ে বাঁধাবেন না, মশা জন্মগ্রহণ করতে হবে। আর মানুষের দেহে বসলে 100 বলে ছবি করে দেবে, তাই তো মা? হ্যাঁ,
মোটেও ঝগড়া বাঁধাবেন না। পরের বাড়ি ঝগড়া বাঁধালে মশা জন্মগ্রহণ করতে হবে, 21 দিন বাঁচবেন আর বসবেই। নিতাই গৌর হরি। নিতাই গৌর হরিবল হরিবল। পরের বাড়ি ঝগড়া বাঁধাবেন না। আর আপনারা তো ভালোই কীর্তন শুনছেন, যেহেতু আমাদের হয়তো মা। হ্যাঁ, এখনকার আমার ছেলে মেয়েদের নাম তো আর ওই গোপাল ললিতা থাকে না, আমার সব সিনেমা আর্টিস্টের নাম, তাই না মা? তার পরের বাড়ি ঝগড়া বাঁধাবেন না। আর কি বলছেন বৈষ্ণব, ভালো করে দেখুন মা কি বলছে। ওগো মা দেখুন, আর এক বৈষ্ণব কই বললেন কি জানো? ওগো মা আসতে, কি ব্যাপার? এই দেখুন মা, আসতে আসতে কি ব্যাপার, আপনারা যাচ্ছেন কেন? দেখুন লীলা কি তো শুনতে শ্রবণ করতেছেন, শুনে যাবেন। আবার কি বলছে দেখুন, কি বলছে? বলে চাল গম শস্য ডাটা যে করে হর, চাল গম শস্য ডাটা যে করে হর, চাল গম শস্য ডাটা যে করে হর, চাল গম শস্য ডাটা যে করে হর। চাল গম শস্যটা হরণ করলে মানে চুরি করলে কি হবে? কি গো মা? হ্যাঁ, আর দেখুন বৈষ্ণব কবি বললেন কি জানো? বলে এ তো পেতে জনম বিশ্বতে মর, ওই না ইঁদুর পেটে জন্ম বিশ্বতে মর, আর এ তো পেতে জনম বিশ্বতে মর, ওই না ইঁদুর পেটে জন্ম বিশ্বতে মর। চাল গম শস্যটা চুরি করলে মা ইঁদুর রূপে জন্মগ্রহণ করতে হবে, মোটেও করবেন না। চাল গম শস্যটা চুরি করলে তাদের ইঁদুর জন্মগ্রহণ করবে আর বিষেতে তাদের মরণ হবে। দেখুন মা, বিষেতে মরণ হতে হবে। কারণ কেন দেখবেন মা, অনেকে ধানের গোলা আছে, আমার লীলা অবশ্যই হবে মা, লীলা করার জন্য এসেছি। যাই হোক, আমার মায়েরা বলছে লীলা করতে হবে, তাই লীলা আমি পৌঁছে যাচ্ছি মা। দাদা আমি যতক্ষণ আসি ততক্ষণ করে দিয়ে যাও মা। শুনুন, যাই হোক আমার যে লীলার বিষয় বলছিল লীলা আমি পৌঁছাচ্ছি বা মায়েরা বলছিল আমরা শুনবো না, কারণ এতে অনেক কথা রয়ে গেছে, বৈষ্ণব কবি পদবর্তী লিখেছে মা। যাই হোক, আজ আমি সেই লীলায় পৌঁছাচ্ছি, যে লীলাটা আমি করছি মা। আমাদের পরমাত্মা হলো গুরুদেব আর জীব হলো শিষ্য। জীব শিষ্য প্রশ্ন করলেন, হে গুরুদেব, সর্বপ্রথম মহতি হরিবাসর কোথায় প্রচলন হয়েছিল? ভগবান আমার গুরুদেব বললেন, সর্বপ্রথম মহতি হরিবাসর হলো কোথায় জানো? শান্তিপুরে নিবাসী শ্রী শ্রী অদ্বৈত আচার্যের কি হতে সর্বপ্রথম মহতি হরিবাসর প্রচলন হয়ে গেল। অদ্বৈত আচার্য কি হতে আবার আমার কবিতা লিখলেন। আবার শিষ্য প্রশ্ন করলেন, হে গুরুদেব, এই যে মহতি হরিবাসের প্রচলন হয়েছিল তাদের অধিবাস কে করেছিল? তোমরা যদি অধিবাস না করলে আমরা লীলা কীর্তন পৌঁছাই না। অধিবাস করতে হয় তোমার, তাই তোমার অধিবাস করেছিল কে? জীব শিষ্য প্রশ্ন করলেন গুরুদেবকে। আমার গুরুদেব বলে উঠল, শোনো বাবা, কে করেছিল জানো? বলে বাসুদেব নরোত্তম ঠাকুর এরাই পদ লেখে। বাসুদেব নরোত্তম ঠাকুর এরাই পদ লেখে। আরে বাসুদেব নরোত্তম ঠাকুর এরাই পদ লেখে। আর বাসুদেব নরোত্তম ঠাকুর এরাই পদ লেখে। আর বৃন্দাবন লোচনদার রচিলতা হাতে। আর বৃন্দাবন লোচনদার রচিলতা হাতে। আর বৃন্দাবন লোচনদার রচিলতা হাতে। বৃন্দাবন লোচনদার রচিলতা হাতে। আর এরাই ছিল পদকর্তা। এরাই ছিল পদকর্তা। এরাই ছিল পদকর্তা। এরাই ছিল পদকর্তা। পুরাণেতে আছে লেখা। এরাই ছিল পদকর্তা। পুরাণেতে আছে লেখা। এরাই ছিল পদকর্তা। হরি 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 বলে। এরাই ছিল পদকর্তা। হরি 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 বলে। এরাই ছিল পদকর্তা। হরি হরি বল, হরি হরি বল। হরি 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 বলে এরাই ছিল পদকর্তা। এরাই ছিল পদকর্তা। এরাই ছিল পদকর্তা। এরাই ছিল পদকর্তা। ভগবান এদের অধিবাস কে করলো?
নরোত্তম দাস, বৃন্দাবন দাস, লোচন দাস, এই অধিবাস করলেন তারা। আমার শিষ্য আবার প্রশ্ন করলেন, হে গুরুদেব, নিয়তির কবল হতে হরিনামের গুণে কি এমন ভক্ত আছে যে নিয়তির কবল হইতে মুক্তি লাভ করেছিল? হরিনামের গুণে, হরিনামের ফলে কি এমন ভক্ত আছে যে ভক্ত বজ্রপাতের হাত থেকে সে মুক্তি লাভ পেয়েছিল? শিষ্য আবার প্রশ্ন করলেন গুরুদেবকে। গুরুদেব বলে বললেন, শোনো বাবা, কে জানো? সুবোধ নামে রাজা ছিল অবন্তী নগরে। 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 সুশীলতার পত্নী ছিল পুরাণেতে বলে। ওই না সুশীলতার পত্নী ছিল পুরাণেতে বলে। সুশীলতার পত্নী ছিল পুরাণেতে বলে। সুশীলতার পত্নী ছিল পুরাণেতে বলে। আজ পুরাণেতে আছে গো, পুরাণেতে আছে গো, পুরাণেতে আছে গো, পুরাণেতে আছে গো। সুবোধ নামে রাজা রানী, পুরাণেতে আছে গো, সুবোধ নামে রাজা রানী। পুরাণেতে আছে গো, হরি 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 বলে, পুরাণেতে আছে গো, হরি 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 বলে, পুরাণেতে আছে গো, হরি 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 বলে। হরি 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 বলে পুরাণেতে আছে গো, পুরাণেতে আছে গো, পুরাণেতে আছে গো, পুরাণেতে আছে গো। সুবোধ নামে রাজা ছিল অবন্তী নগরে। তার পত্নীর নাম ছিল সুশীলা দেবী। রাজার রাজত্বকালে সেই সুশীলা দেবীর কোনো অভাব ছিল না মা। সুশীলা দেবীর কোনো অভাব ছিল না মা গো। যে রাজার ঝি বা রাজার পত্নী, তার কি অভাব হতে পারে গো মা? তার অভাব হতে পারে? তার অভাব হতে পারে না মা। তাই রানী রাজত্বকালে তার অভাব ছিল না মা। কিন্তু মাগো, দুঃখের বিষয়, তারা ছিল নিঃসন্তান। যাদের সন্তান আদি হয় না, যাদের সন্তান হয় না, তারা সন্তানের গর্ব বোঝে। তারা অজয় মারে কাঁদে ভগবানের কাছে। মাগো, সন্তানের কি অভাব? একদিন গভীর রাত্রে মা সুশীলা দেবী বন্ধন করতে করতে বললেন, মহারাজ, বধূ মহারাজ, কি এমন অন্যায় করেছি, কি পাপ করেছি, যার জন্য ভগবান আমাদের সন্তান আমি দিচ্ছে না? বলো না মা, বলো না গো মহারাজ, কি অন্যায় করলাম, কি পাপ করলাম, আমাদের সন্তান হলো না? মহারাজ বলে বললেন, শোনো রানী, তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। এই রাজ্যটাকে মন্ত্রীর উপর অর্পণ করে ভার দায়িত্ব দিয়ে আমরা চলে যাব কোথায় জানো? কৈলাস পাহাড়ে। সমস্ত রাজ্যটাকে অর্পণ করব মন্ত্রীর উপর। চলে যাব আমরা কৈলাস পাহাড়ে। ভোলানাথের আরাধনা করব, যাতে ভোলানাথ আমাদের সন্তান একটা দেয়। তাই কি করলেন? সমস্ত রাজ্যটাকে মন্ত্রীর উপর অর্পণ করে রানীকে সঙ্গে করে নিয়ে চললেন কোথায়? কৈলাস পাহাড়ে। সেই কৈলাস পাহাড়ে একটু আগে বলেছি মাকে থাকে। সেই কৈলাস পাহাড় থেকে ভোলানাথ মহেশ্বর ধ্যানে মগ্ন হঠাৎ থেকে উঠলেন, ভোলানাথ, ভোলানাথ, একবারে দেখা দাও, একবারে দেখা দাও, আমি যে তোমার ভক্ত, আমি যে তোমার ভক্ত, একবারে দেখা দাও। ভোলানাথ তপস্যায় বসেছিল,
যখনই ভোলানাথ বলে চেঁচিয়ে উঠেছে, ভোলানাথ আসন তোলেও নাকি কে ভাই ডাকে, কে ভাই ডাকছে, এমন করে কেন ডাকছে? ভোলানাথ পার্বতীকে ডেকে উঠলেন, পার্বতী দেখো তো কৈলাস পাহাড়ে কি এসেছে, কি আমার নাম ধরে ডাকছে, কি আমার নাম ধরে ডাকছে। মাগো, সেই দেবালী মহাদেব আর ভোলানাথকে সঙ্গে করে নিন, পার্বতীকে সঙ্গে করে নিন কৈলাস পাহাড়ে এসে দেখলেন দুজন ডাকছে, কি কাঁদছে আর বলছে ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। জয় শিব শম্ভু কি, জয় শিব শম্ভু কি, জয় শিব শম্ভু কি। ভগবান শিবের আরাধনা করছি, এমন সময় আমার শিব গোষ্ঠী ধরেন শঙ্করীকে নিয়ে কোথায়, কৈলাস পাহাড়ের নিচে। দেখি তোমরা কারা, আমার নাম ধরে ডাকছো কেন? ভগবান যখন এমন করে বলে উঠলেন, আমার ভোলানাথ মহেশ্বর, কে তোমরা, কারা তোমরা, আমায় ডাকছো কেন? এমন সময় সেই রাজা, সুবোধ রাজা রানী সুশীলা দেবী সেই ভোলানাথের চরণে জড়িয়ে ধরলেন। ভোলানাথকে চরণ দুখানি জড়িয়ে কেঁদে বলছে, ওগো মহেশ্বর, ওগো ভোলানাথ, আমাদের একটি সন্তানে তুমি দাও, একটি সন্তানে তুমি আমাদের দাও। চরণ দুখানি অঞ্চল বন্ধন করছে। এমন সময় মা শঙ্করী বলে উঠলেন ভোলানাথকে, ভোলানাথ কি এদের সন্তান হয় না কেন, কি অপরাধ করেছে না, বলে না প্রভু, ওদের একটা সন্তান দাও। আমার ভোলানাথ বলে উঠলেন, পার্বতী তুমি বলছো তো সন্তান দাও, শোনো শোনো তুমি একটা কথা বলি, ওরা কি পাপ করেছে জানো, ওরা আগের জন্মে কোনো ফল দান করে না। সে কি প্রভু, কোনো ফল দান করে না? না পার্বতী, করেছিল বটে, অনিচ্ছা সত্ত্বে একটা ভুয়া নারীকে। ভগবান অনিচ্ছা সত্ত্বে মানে দেওয়ার ইচ্ছা ছিল না, তবু দিয়েছে, সেটা হলো ভুয়া নারীকে। দেখুন মা, যখন এগুলোকে ভুয়া নারীকে দান করেছে, তখন আমার পার্বতী বলে উঠলেন, প্রভু গো, তবে এক কাজ করো, এ তো ভুয়া নারিকেল দান করেছে, তুমি একটা কাজ করো, ওদের একটা ভুয়া সন্তান দাও। দেখুন বাবা, ভুয়া সন্তান দিতে বললো, ভুয়া সন্তান হবে কিসের গো মা? হ্যাঁ দেখুন মা, ভোলানাথকে বলছে পার্বতী দেবী ভুয়া সন্তান দাও। তাই কি করলেন, আমার শঙ্কর ডেকে উঠলেন রাজনকে, মহারাজ শোনো শোনো মহারাজ, তোমাদের আমি একটা সন্তান দিলাম। আমার সন্তানে যখন দিয়েছে মনে করেছে আমার পার্বতী, বলল খুব সুন্দর, আমার ভোলানাথ সন্তান দিয়েছে ওদের ঘরে। তাই কি করলেন, আমার রানীও আনন্দিত হলো, রাজা আনন্দিত হলো, আনন্দে ঘরে আসবে এমন সময় আমার শঙ্কর ডেকে উঠলেন আবার রাজনকে, রাজন শোনো শোনো রাজন, তুমি একটা কথা বলি। কি জানো, একটা কথা বলি রাজন, শোনো, সন্তান তো তোমায় দিলাম, তবে শোনো, ওই সন্তানের পরময় হবে কেবলমাত্র 10 বছর, হবে 10 মাস।
গো মা, সন্তান দিয়েছে, কিন্তু 10 বৎসর পরমায়ু দিব্যহান বজ্রপাতে মৃত্যু তার হবে। রাজনকে বলে উঠল আমার ভোলালার মহেশ্বর, আর বলে উঠল কি জানো? শোনো শোনো, নারী জাতি কমলতার প্রাণ, আঘাত সহ্য করতে পারবে না, তাই তোমাকে বলি শোনো, এ কথা তুমি রানীকে জানিও না। রানীকে জানাবে না, তার কারণ নারী জাতি কমলতার প্রাণ, আঘাত সহ্য করতে পারবে না। আজ আমার রাজন মরে মরে দুঃখে দুঃখে কন্দন করল, এটি ফেলারা সন্তান থেকে যদি বা দিলে, তাহলে 10 বৎসর পরবার দিব্যহরি বর্চমান কেন আমায় দিলে প্রভু, কেন আমায় দিলে? মনে মনে চিন্তা করছে, কন্দন করছে, কিন্তু রানীর সামনে কন্দন করতে পারলো না। কারণ যদি কন্দন করে তাহলে রানী জিজ্ঞাসা করবে, মহারাজ তুমি কেন কন্দন করছো? ওই পাথরের মতো বুক করে আমার রানীকে সঙ্গে করে নিয়ে চললেন কোথায়? অবন্তী নগরে রাজ দরবারে রানীকে সঙ্গে করে নিয়ে এলেন মা। তাই কি করছে? আস্তে আস্তে আমার কি করলেন, রাজন আমার গান করতে লাগলেন। কাকে যেন বা কাকে করছে? আনন্দ সহকারে নবঘন ডাকছে। কাকে? ভাই আনন্দ নবঘন সুন্দর নয়ন বিরায়া, ওই চরণে সরণে লায়া, ধন্য ত্রিভুবন ধাম ধাম ধাম, আনন্দ নবঘন সুন্দর নয়ন তোমার, চরণে শরণে লায়া, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন সুন্দর নয়ন চরণে শরণে লায়া, ধন্য ত্রিভুবন ধাম ধাম ধাম। আনন্দ নবঘন সুন্দর নয়ন তোমার, চরণে শরণে লায়া, ধন্য ত্রিভুবন ধাম। এইটাই তো চেয়েছি আমি জানি, খালিটা কেন হয়? দুঃখের কথা কি শোনো না গো মা, যখন আনন্দ হয় তখন পাশে থাকে, যখন টাকা থাকে তখন পাশে থাকে, বন্ধু অনেক হয়ে যায়। তা যাই হোক, দুঃখ হলে কেউ থাকে না, এটা তো চেয়েছে একটু আনন্দ হোক, তাই না? ওই আনন্দ দেখি কোথায় দেখলাম, এই আনন্দ, এই আনন্দ
ত্রিভুবন আনন্দ নামে ঘন ধাম সুন্দর নয়ন তোমার চরণে ধর্ম নিলেন ব্রহ্ম ত্রিভুবন ধাম 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 আনন্দ নামে ঘন ধাম সুন্দর নয়ন তোমার চরণে ধর্ম নিলেন ব্রহ্ম ত্রিভুবন ধাম কৃষ্ণ যে ভক্ত ভিখারি তব কাঞ্চন কানন বিহারি কৃষ্ণ যে ভক্ত ভিখারি কাঞ্চন কানন বিহারি কৃষ্ণ যে তব মুরারি নামেতে হয় মধুর আনন্দ নামে ঘন হরি সুন্দর নয়ন তোমার চরণে শরণ নিল ব্রহ্ম ত্রিভুবন ধাম 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 আনন্দ নামে ঘন ধাম সুন্দর নয়ন তোমার চরণে শরণ নিল ব্রহ্ম ত্রিভুবন ধাম মনের আনন্দে নব ঘন ওগমা যাই হোক আমরা দেখুন দিয়ে দাও রিকোয়েস্ট করছি দিয়ে দাও চলো এগিয়ে চলো চলো এগিয়ে চলো তোমাকেও লীলা সাধন করাবো অবশ্যই। দেখুন মা, মায়ের জন্য ঠিক করতে হয়, কারণ যেখানে যাই দেখি তো মায়েরা ওঠার আগে বলে দাদা দাদা, মানে বলছে বোঝো ঠেলা বলে দেয়, বলে ও দাদা একদিন আসতে হবে। এই কৃষ্ণ আমা, এই দেখুন এখানে পৌঁছেছেন কোথায়? বৃন্দাবনে। বাহ, ভালো কথা বলেছেন। বৃন্দাবনে পৌঁছাতে গেলে সর্বপ্রথম কি নাম করতে হবে? বাপরে বাপ, মায়েরা আগে করেছে, আমাদের রাধে রাধে করতে হবে। মা গো, এই মনটাকে না নিয়ে গেলে বৃন্দাবনে পৌঁছাবেন কেমন করে? হ্যাঁ, যাই হোক, ওটা পরে হবে, তাই রাধাই হয়ে যাবে, তাই তো? আমার রাধে করতে হবে। হ্যাঁ, কি গো মায়েরা, সবাই মিলে কিন্তু রোজ সংবোধন করবে। হ্যাঁ, সবাই মিলে করতে হবে, নাহলে কিছুই হবে না। রাধে রাধে কে বলছি নাকি? কে বলছে? কই কে বলল? আমি শুনতেই পাচ্ছি না। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বলো হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, হরি হরি বল। রাধে রাধে বল, বলো কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, বলো হরি হরি বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, হরি হরি বল। ভগবান সবাই মিলে সুন্দর করে চর্চা দিচ্ছে, আমার ভালো লাগলো। যে রাধে এসে চুলো বাঁধে, মনে মনে করছি দাদা এসে শুরু করে দিয়ে যাচ্ছে। আমার যে রাধে এসে চুলো বাঁধে, আর যে ঠাকুর করেছে বাঁধরও বাঁধে। যাই হোক, সবাই মিলে রাধে রাধে জপকা কৃষ্ণ নামে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো।
বুঝতে পারছি না, ভালো করে। নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরি বল হরি বল। আমার তো রিকোয়েস্ট করলাম আপনাকে, আমি 2 ঘন্টা চাই, আপনাকে বুঝতে পারবো। ঠিক আছে অবশ্যই হবে। দেখুন, সত্যিকারের কথা, আমি কিন্তু তত্ত্ব নিয়ে লীলা করি, তবে 2 ঘন্টা কেন, আমি একা কিন্তু 6 ঘন্টা দাঁড়িয়ে কীর্তন করতে পারি। কিন্তু এখানে তো আরো শিল্পী এসেছে, তাকে সুযোগ দিতে হবে। তো বাবার সময় অবশ্যই নিয়ে নেব। তবে বাবা শুনুন, এই তো তত্ত্বের মাধ্যমে গেলাম, কিন্তু মায়ের এত তত্ত্ব শুনলই না। যাই হোক, শুনছিলাম যে লীলা করতে বলেছে, লীলা তোমায় করতে হবে। লীলাটা শেষ করে আবার আমরা চলে যাবো বৃন্দাবনের মধ্যে, তাই না? তাই তো হবে নাকি? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল। দেখুন মা, আমার সুভদ্রারা চলে এলেন কোথায়? অবন্তী নগরে। অবন্তী নগরে এসে রাজ দায়িত্ব পালন করছে। কিছুদিন যাওয়ার পরে মা, হরগৌরীর কৃপায় রানী গর্ভবতী তো হলো। ও মা, যখন 7 মাস হয় কি করে? আসতো বাবা। ও মা, একটু আসতে, পরক্ষণে বলবেন না প্রদীপবাবু কি বলছি বুঝতে পারি। তাই বলি বাগো, 7 মাস হলে কি হয়? 7 মাসে গর্ভে থাকলে ভাত যাই পারি। আরে কৃষ্ণ, ও মা, 7 ভক্ষণ হয়, তাই তো? 7 মাসে 7 ভক্ষণ দেওয়া হয় তো। 7 মাস ভক্ষণ যখন করছেন, তখন কিন্তু আমার গোবিন্দ পৌঁছাচ্ছে ভিতরেতে। কার কাছে? সেই সন্তানের কাছে। না, একটু আগে বলেছিলাম না, তাই না? আমরা শুধু বলি আমরা আদমা খেতে চেয়ে খাবো না, কি করে বলি তো? অনেকে বলি না, আমরা যদি বলি মা গো ওই 6 মাস খেও না, বলবে আমরা আদমা খেতে চেয়েছি, আমি খাবো না, বলে থাকি মা। কিন্তু না, আদমা কোনোদিন খেতে চাই না। কোন আত্মা খেতে চাইছে? এই দেহের মধ্যে 2টো আত্মা রয়েছে মা। ও বা 2টো আত্মা, একটা হলো পরমাত্মা আর একটা হলো জীব আত্মা। জীব আত্মা খেতে চাইছে, পরমাত্মা খেতে চায় না। পরমাত্মা টুকরে টুকরে কাঁদছে আর বলছে, ওরে কলির হতভাগ্য জীব, তোরা কি আমার মতো হতে পারিস না? আমরা যেটা খাই তোরা কি খেতে পারিস না? কিন্তু জীবের লালসায় ভরে আমরা সব জিনিস খাই গো মা। কারণ কেন আপনারা বলুন, 100 বার তেঁতুল 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 করুন। কি গো বাবা, জিভের ঢোকায় জল আসে না মা? আহারে, জল এসে
জীবের ডোগায় জল আসছে, তাহলে কোন আত্মা খেতে চাইলো? কি গো বাবা, হ্যাঁ? সেটা হলো জীব আত্মা। জীব আত্মা খেতে চাইলো, পরমাত্মা খেতে চাইলো না। সে টুকরে টুকরে কেঁদে বলল, ওরে কলির হতভাগ্য জীব, তোরা সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ কর। সাধু সঙ্গ করলে সর্বদাই এই দেহটা পবিত্র হয়ে যাবে। তাই তো মা, আপনারা গঙ্গায় স্নান করতে যাবেন, যতক্ষণ গঙ্গায় আছেন ততক্ষণ আপনাদের ওই দেহটা শুদ্ধ আচারে আছে। যখনই গঙ্গা থেকে উঠে আসবেন, পরচর্চায় চলে যাবেন, পরচর্চায় গেলে হরি বল হরি। তাই তো মা, তাহলে আবার পাপ যোগ্য এসে যাবে। কিন্তু সাধু সঙ্গ যদি করে থাকেন, সাধুকে নিয়ে যদি থাকেন, তাহলে কিন্তু সর্বদাই পবিত্র হয়ে থাকবেন। কারণ সাধু সঙ্গ সর্বশ্রেষ্ঠ, আমাদের সর্ব খাতায় লেখা আছে বাবা। তাই তো মা, হ্যাঁ? তাই তো শাস্ত্রকার বলেছে, কি বলেছিল? সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে লভে রাজ্য সাধু সঙ্গ সর্বসিদ্ধি হর। সাধু দর্শনে পবিত্র, দর্শন করলে সাধু পবিত্র। আমি কি ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, কেন বলে গো মা? তাহলে বৈষ্ণবের দর্শন দরকার। তাহলে কিন্তু আমরা যে দীক্ষা নিয়েছেন, দিয়ে খেতে পারতেন। দীক্ষা করে অর্থ হলো দিয়ে খাওয়া, তারই নাম দীক্ষা। কিন্তু আমরা সচরাচর দীক্ষা নিয়েছি, খেয়ে দিতে পারি না, আদেশ নাই। তাই তো মা, তাহলে কিভাবে খাবো? তাই সাই ভস্য আমরা খেয়ে ফেলছি গো মা। তাই মনে মনে চিন্তা করুন ওটাকে ত্যাগ করার জন্য। তাই দেখুন, রানী সুশীলা দেবী গর্ভবতী হয়েছে কার কৃপায়? হরগৌরীর কৃপায়। 6 মাস 7 মাস অতীত হতে যায়, কি হলো? এইভাবে কিছুদিন কত হয়ে গেল, এই দিন কিছুদিন গত হয়ে গেল, এইভাবে কিছুদিন কত হয়ে গেল, এইভাবে কিছুদিন গত হয়ে গেল। আর হরগৌরীর কৃপায় নারীর পুত্র প্রসব হলো, হরগৌরীর কৃপায় নারীর পুত্র প্রসব হলো, হরগৌরীর কৃপায় নারীর পুত্র প্রসব হলো।